হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল নিয়ে চললাম, কোনো সিনেমার জন্য এত কাটাকাটি করিনি। অলমোস্ট ঘড়িতে বাজে 5টা প্রায়। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, 5টা 15 বাজে অলমোস্ট। তো 5টা 15-র সময় অলরেডি ভিডিওটা শ্যুট করছি। এখন আমরা ফাইনাল আপডেট দেবো, ফাইনাল করবো টেক্কার অ্যাডভান্স বুকিং। আমি বলেছিলাম যে সব খেলা ঘুরিয়ে দেবে, অনেক হাউসফুল সংখ্যা বেড়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে অলরেডি গোটা বাংলা জুড়ে। সেটা মালদা হোক, আসানসোল হোক, পুরুলিয়া হোক, বর্ধমান হোক, ঠিক আছে, দারুণ রেসপন্স গোটা বাংলা জুড়ে দেখিয়েছে। কলকাতা তো আছেই, এই প্রথমবার সৃজিত মুখার্জির কোনো সিনেমা বোধহয় কলকাতার বাইরে এত বড় ওপেনিং নিতে চলেছে। যাই হোক, আমরা একটা একটা করে চলে আসি, কোন কোন জায়গায় কী কী রেসপন্স করেছে সেগুলোতে চলে আসি। প্রথম হচ্ছে কলকাতাতে চলে আসবো। কলকাতাতে কিন্তু ইয়েলো কার্ডের ঝড় দেখিয়ে দিয়েছে প্রায় বলা যেতে পারে। অন্য কোনো ছবির এই রেসপন্স নেই, অন্য কোনো ছবির এই টিকিট সেল নেই। নবীনা 4:45 আমরা সবাই জানি এটা হাউসফুল গেছে। ইয়েস, এই নবীনা শোটা হাউসফুল হয়ে গেছে। এবার নবীনা শোটা হাউসফুল হয়ে গেছে এবং আরেকটা শো হাউসফুল হয়ে গেছে, এটা হচ্ছে 4:45 সেম টাইম রূপমন্দির বেলঘড়িয়া। এই দুটো শো কিন্তু হাউসফুল হয়ে গেছে। ইয়েস, অলরেডি 12টা অলমোস্ট ফুল এবং দুটো হাউসফুল, এটা আমি তোমাদেরকে এখনই বলে দিলাম। নবীনার রাত্রি 10টার শোয়ের রেসপন্স দেখো, হুড়মুড় করে বেড়ে গেছে। আইনক্স স্বভূমি 6:30 হঠাৎ করে উঠে এসছে এবং দারুণ রেসপন্স। আরতি সানসিটি মল বারাসাত 12টা এবং 5:30 দুর্দান্ত রেসপন্স। অশোকা বেহালা 7:40 অলমোস্ট ফুল হতে যায়, প্রায় 70% বুক হয়ে গেছে। এসএসআর অজন্তা 12:15 এবং 4:05 এই দুটোতে দেখো প্রায় 50% মতন বুকিং হয়ে রয়েছে। অতীন্দ্র ব্যারাকপুর 3:40 ইয়েলো কার্ড দেখছে, মানে অলমোস্ট ফুল, 90% ফুল। এবং রাত্রির 8:20 যে শোটা রয়েছে সেই শোটা কিন্তু অলমোস্ট ফুল হয়ে রয়েছে, মানে অলমোস্ট ফুল বলতে 50% মতন বুকিং হয়ে রয়েছে। সিনেপলিস অ্যাক্রোপলিস সেখানে কিন্তু 3:25 এবং 9:50 দারুণ রেসপন্স। লেক মল, মানে লেক মলেও একটা ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, 2:50 শোটাতে কিন্তু ইয়েলো কার্ড দেখছে লেক মলে। এবার 12টা এবং 8:30 এবং 11:20 এই সব কটা শোয়ের ফাস্ট ফিলিং আছে, দারুণ রেসপন্স। তো সব কটা ইয়েলো কার্ড দেখবে আমার যেটা মনে হচ্ছে। আইনক্স সিটি সেন্টার 2 7টা, মানে 4:07 তিনটে শোতেই কিন্তু ফাস্ট ফিলিং আছে, কনফার্ম টু কনফার্ম ইয়েলো কার্ড দেখবে। আইনক্স রঙ্গোলি মল বেলুর সেখানে কিন্তু 3:45 শোটা এতটাই ফাস্ট ফিলিং আছে যে ইয়েলো কার্ড দেখবে। এবং 12:15 যে শোটা, 12:45 যে শোটা আছে সেটাতেও দারুণ রেসপন্স আছে। আইনক্স আইল্যান্ড পার্ক 4টে 7টা 10টা দারুণ রেসপন্স আছে। আইনক্স সাউথ সিটি সেখানে কিন্তু 11:10 রেসপন্স অনেক বেড়ে গেছে, প্রায় অলমোস্ট 65% বুকিং। 1:30 অলমোস্ট 75% বুকিং এবং 3:10 কিন্তু অলমোস্ট 60% বুকিং। এই শোগুলো কিন্তু ব্যাপক রেসপন্স বেড়ে গেছে। 9:45 শোটাতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি 9:10 লেক মলের শোতে। তো সেখানেও দারুণ রেসপন্স আছে, এমন নয় যে আলাদা করে এক্সট্রা বেশি আছে আর কি। আইনক্স সাউথ সিটিতে, আইনক্স সাউথ সিটিতেও 40-42টা টিকিট সেল হয়েছে, আর আইনক্স লেক মলেও কিন্তু ওই মানে 35টা টিকিট মতন সেল হয়েছে। আমি সব হিসেব করে নিয়েছি। আচ্ছা, 4:30 এবং 7:30 এই দুটো শো কিন্তু আইনক্স সাউথ সিটিতে ইয়েলো কার্ড মেরেছে। ইয়েস, মানে একদম অলমোস্ট ফুল, মানে 90% ফুল করে দিয়েছে। আইনক্স সাউথ সিটিতে রাত্রি 10:30 শোটাও কিন্তু অলমোস্ট ফুল মেরেছে, মানে অলমোস্ট ফুল বলতে ফিলিং ফাস্ট আছে আর কি। আইনক্স স্টারমল মধ্যমগ্রাম সেখানে কিন্তু 4:07 এই দুটো শোতে দারুণ রেসপন্স। পিভিআর মানি স্কোয়ারে হঠাৎ করে 4:10 শোটাতে এগিয়ে এসছে, দারুণ রেসপন্স পাওয়া গিয়েছে। আইনক্স হাইল্যান্ড পার্কের তোমার 4:07-10টা এটা তো বলেইছি আগেই। আচ্ছা, প্রিয়া সিনেমা হলে কিন্তু 11টা শোটাতে দুর্দান্ত রেসপন্স আছে, আমরা সবাই জানি। আর প্রিয়া সিনেমা হলও কিন্তু একটা ইয়েলো কার্ড মারছে, সেটা হচ্ছে মানে একটা অলমোস্ট ফুল মারছে, মানে 90% বুক হয়ে গেছে। 6:50 শোটা। ইয়েস, কলকাতার বুকে কি রেসপন্স। পিভিআর ডায়মন্ড প্লাজা যেটাতে কিন্তু 4:30 শোটাতে ফিলিং ফাস্ট আছে, ইয়েলো কার্ড দেখবে। 1:30 শোটা ইয়েলো কার্ড দেখবে এবং 7:30 শোটা ইয়েলো কার্ড দেখবে। রাত্রি 10:30 শোতেও কিন্তু দারুণ রেসপন্স আছে। পিভিআর ডায়মন্ড প্লাজা জাস্ট ফাটিয়ে দিয়েছে। সরি, পিভিআর ডায়মন্ড প্লাজা নয়, এই যেটুকুলোর কথা বললাম এটা হচ্ছে পিভিআর আভনি, এরপরে আসছে পিভিআর ডায়মন্ড প্লাজা। পিভিআর ডায়মন্ড প্লাজাতে 1:45, 4:45, 7:45, 10:45 সব শোগুলোর দারুণ রেসপন্স আছে। পিভিআর মানি স্কোয়ারের কথা তো বলেইছি।
সেখানে 7:10 শোটাতেও দারুণ রেসপন্স আছে। আরডিবি সল্টলেক যেখানে কিন্তু 4:30 এবং 7:15 অলমোস্ট ফুল আছে, দারুণ রেসপন্স আছে। স্টার থিয়েটার কিন্তু 6:55 শোটা হাউসফুল করে দেওয়ার পথে, মানে 3টে হাউসফুল আমরা পাচ্ছি আজকের ডেটে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে 3টে হাউসফুল আমরা পাচ্ছি। আর 11টা শো, স্টার থিয়েটারে 11টা শো 90% ফুল আছে। এসবিএফ নরেন্দ্রপুর 6:25, দারুণ রেসপন্স আছে, একদম কনফার্ম টু কনফার্ম ইয়েলো কার্ড দেখবে, মানে হাউসফুল দেখবে আর কি। এসবিএফ বারুইপুর 3:45, 1:15, 9:05, এই 3টে শো কিন্তু দুর্দান্ত রেসপন্স আছে। আচ্ছা, কলকাতা কমপ্লিটেড এবং এর মধ্যেই আমি তোমাদেরকে বলে দিই যে প্রায় 11টা শো অলমোস্ট ফুল এবং 3টে শো হাউসফুলের দিকে কিন্তু। এরপরে চলে আসে হুগলিতে আরও একটা শো ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে দেবদা, সেটা হচ্ছে হুগলি কেপিএস মল চিনসুরা যেটা রয়েছে, সেখানে 3:35 শোটা ইয়েলো কার্ড দেখছিল, সেখানে কিন্তু 6টা শোটাতেই ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে দেবদা। পরবর্তীতে উদয়ন সিনেমাতে 2:50 শোটাতে ব্যাপক রেসপন্স আছে, অলমোস্ট 70% বুকড, এবং 1টা এবং 5:55 এই দুটো শো কিন্তু দুর্দান্ত রেসপন্স যাচ্ছে। ইভেন কি মানে কাপল সিটগুলো তো বুক পুরো ফুল হাউসফুল। আচ্ছা, সুষমা সিনেমা হল সেখানে কিন্তু 4:30 এবং 7:15 এই দুটোতে ভালো রেসপন্স আছে। সিনেমা হাট চন্দননগর 3:50 দারুণ রেসপন্স আছে। গুডউইন সিনেপ্লেক্স 12টা দুর্দান্ত রেসপন্স। এসবিএফ রূপালী চিনসুরা সেখানে কিন্তু 5:15 শোটাতে দুর্দান্ত রেসপন্স। এসবিএফ মগরা যেটাতে 4:45 শোটাতে দুর্দান্ত রেসপন্স। হুগলি ডান। কল্যাণীতে সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী, যেটা পপুলার একটা সিনেমা হল আর কি, সবসময় দেবদার সিনেমা আসে, আর এখানে একটা দারুণ রেসপন্স যাবে না এটা হতে পারে না। তো 2 এবং 5:35 দুর্দান্ত রেসপন্স আছে। সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণীতে 10টা শোটাতেও কিন্তু ফিলিং ফার্স্ট যায় অবস্থা, এত মারাত্মক আর কি বুকিং আছে। এসবিএফ পুরুলিয়াতে 1:15 ও শো বাড়িয়ে 3:55 আরেকটা শো দেওয়া হয়েছে, দুটোতেই কিন্তু ভালো রেসপন্স আছে বন্ধুরা। এরপরে চলে আসি বহরমপুরের কথায়। বহরমপুরে মোহন টকিজে কিন্তু আমি বলেছিলাম ইয়েলো কার্ড মারবে, মেরে দিয়েছে অলরেডি 3:15 শোটাতে, এবং সিলভার স্ক্রিনে কিন্তু 5টা শোটাতে ইয়েলো কার্ড মারবে, মানে মেরে দিয়েছে অলরেডি। আর 8টা শোটাতে কিন্তু অলরেডি মানে ফার্স্ট ফিলিং আছে, ওটাও ইয়েলো কার্ড মারবে, দেখে নিও স্পট বুকিং দিয়ে। এসবিএফ মালদা অবাক করা বিষয়, এবার মানে বাইরে যত যাচ্ছি তত দেখছি এসবিএফ মালদাতেও বন্ধুরা ইয়েলো কার্ড দেখছে। ইয়েস, ইয়েলো কার্ড মানে একদম অলমোস্ট ফুল 90% ফুল আছে এসবিএফ মালদা। ভাই আমি সত্যি যদি মালদা যেতে পারতাম, আমি মালদাতেও পাবলিক রিয়াকশান নিতাম। মালদা থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো প্লিজ তারাও পাবলিক রিয়াকশান নিও। আচ্ছা, রায়গঞ্জে কিন্তু অলরেডি 5:20 এবং 1:15 এই দুটো এসবিএফ রায়গঞ্জ, এখানেও কিন্তু দুর্দান্ত রেসপন্স আছে। বর্ধমান 10:15 ফাটিয়ে দিয়েছে ভাই, আইনক্স বর্ধমান 10:15 ফাটিয়ে রেসপন্স আছে। কোচবিহার এসবিএফ কোচবিহারে হচ্ছে 1:20 এবং 6:15 দারুণ রেসপন্স আছে। এই হচ্ছে ডেটা, ঠিক আছে, এই হচ্ছে টোটাল ডেটা। এবার তুমি বলো এই রকম ডেটা যদি থাকে তাহলে আমি আর বলছি না যে 25 লাখ, এবার বলছি 30 থেকে 35 লাখের কালেকশন হতে চলেছে ডে ওয়ান। ইয়েস, 30 থেকে 35 লাখের একটা কালেকশন হতে চলেছে। এটা তো জাস্ট ট্রেলার ছিল, মানে গোটা বাংলা জুড়ে যদি আমি হিসাব করে দেখি শুধু ফার্স্ট ফিলিংয়ের শোই মোটামুটি পাওয়া যাবে 35 থেকে 40টা মিনিমাম। আর একদম প্রপার ইয়েলো কার্ডওয়ালা শো পেয়ে যাচ্ছি আমরা অলরেডি 11টা অলমোস্ট ফুল, 3টে হাউসফুল, প্রায় হাউসফুলের পথে, ওগুলো স্পট বুকিং দিয়ে হাউসফুল হয়ে যাবে। তো ইতিমধ্যেই আমার যেটা মনে হচ্ছে স্পট বুকিং দিয়ে এই সিনেমাটা প্রায় 30 থেকে 35 লাখের কালেকশন করতে চলেছে। এখন অবধি বাকি তো বলতে পারছি না, তবে অ্যাডভান্স বুকিংয়ের হিসেব অনুযায়ী যদি তুমি আমাকে শুধু জিজ্ঞেস করো তাহলে এখনই আমি বলবো 15 থেকে 20 লাখের কালেকশন অলরেডি অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যম দিয়ে করে ফেলেছে বন্ধুরা। ইয়েস, ইটস আ হিউজ। আর যারা ভাবছো যে 5,000 টিকিট সেল করেছে ওইটাই শুধু দেখাচ্ছে ট্রেন্ডিংয়ে বুকমাই শোতে, ওটা অ্যাকচুয়ালি অ্যাকিউরেট নয়। 5,000 টিকিট সেলের থেকে অনেক বেশি টিকিট সেল করেছে, ওটা গ্লিচ, এখন অবধি নিতে পারেনি বুকমাই শো, এত বেশি টিকিট সেল হচ্ছে বুকমাই শো এখন অবধি নিতে পারেন, ওটা গ্লিচে, ঠিক আছে। তো ওটার অ্যাকিউরেট ফিগার, কারণ কালকে আমি 12টা হলের হিসেব করেছিলাম, সেখান থেকেই কালেকশন এসেছিলো 6 লাখ টাকার, বুঝতে পারছো, মাত্র 12টা হল। যে 12টা হলের হিসেব করেছিলাম সেই 12টা হলের রেসপন্স আরও বেড়ে গেছে এখন। তো সব মেলালে জাস্ট 12টা হলে যদি 6 লাখ টাকার কালেকশন হয় তাহলে 123টা হলে কী কালেকশন হবে, বা 276টা শোয়ের ওপরে, এখন কিন্তু সেটা আর 276 নেই, এখন প্রায় 300টা শোয়ের কী রেসপন্স হবে, জাস্ট ক্যান ইউ ইমাজিন দ্যাট। মানে আমি এইটুকু এখন বলতেই পারি 15 লাখ টাকা, সব থেকে নমিনাল আমি বলে দিচ্ছি 15 লাখ টাকার কালেকশন এখনই হয়ে গেছে ডে ওয়ান। এবার এটা কিন্তু ডাবল কালেকশন হতে চলেছে, 30 লাখ টাকার উপরে কালেকশন হতে চলেছে, স্পট বুকিং আছে এখনও, মানে
ব্যাং অন রেসপন্স, মানে বাঘাযতীনের থেকে তো অবশ্যই বেশি রেসপন্স বলতেই হবে, এবং ইট ইজ কাইন্ড অফ দশম অবতার টাইপ রেসপন্স, ঠিক আছে। আর এবার পুজোয় অনেক বছর বাদে এটা বলতে বাধ্য হচ্ছি, দেবদার নাম্বার 1 পজিশনটা হোল্ড করেছে এবং সব জায়গায় ইয়েলো করে দিচ্ছে। কলকাতা খুলে দেখো একবার। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আর আমাদের কোনো ভয় নেই, এমন নয় যে কলকাতা না, কলকাতার আশেপাশে বাইরে সর্বত্র মালদা পর্যন্ত অলমোস্ট ফুল করেছে। তো এবার একটু ওয়েট করে যাও, জাস্ট ডে 1 কালেকশন নিয়ে আমরা কালকে সকালবেলা আবার কথা বলবো, সেখানে আমরা বলবো যে এক্স্যাক্টলি কত কী হলো, সেটা আমার প্রেডিকশন আমি দেবো তোমাদেরকে, এবং একটা কাছাকাছি ফিগার দাঁড় করানোর চেষ্টা করব। তো এই ছিল এখনকার মতন ডে 1 অ্যাডভান্স বুকিং রিপোর্ট, যেখান থেকে একটা মানে বক্স অফিসের আইডিয়া তোমরা করতে পারছো একদিনে বক্স অফিস কালেকশন কত হতে চলেছে। ডে 1 ওপেনিং, সব থেকে বড় ওপেনিং নিতে চলেছে টেক্কা, এবং কত কালেকশন করতে চলেছে আইডিয়া পেয়ে গেলে এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আজকে সারাদিন ব্যাক টু ব্যাক ভিডিওস আসতে থাকবে, বাই।